ইলেকশন কমিশন প্রকাশ করে দিল ইলেকটোরাল বন্ডে রাজনৈতিক দলগুলোকে কত টাকা পেয়েছে। এতে বিরোধী দলগুলো হই হল্লা শুরু করে দিয়েছে। কেননা বিজেপি 6,161 কোটি টাকা পেয়েছে 303 জন এমপির বদলে। অন্যদিকে তৃণমূল পেয়েছে 1600 কোটি টাকা এবং কংগ্রেস পেয়েছে 1400 কোটি টাকা 52 জন এমপির বিপরীতে। গড় হিসাব করলে দেখা যাবে বিজেপির থেকে তারাই বেশি পেয়েছে। এখন বিরোধীরা এটাকে তোলাবাজি বন্ড বলছে, কিন্তু বিজেপি শাসন থাকা অবস্থায় অবশ্যই টাকাকে কালো টাকা আরও বেশি করে আনতে পারতো, কেননা কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই বিজেপি শাসন ক্ষমতা থাকায় বেশি টাকা দিত। কিন্তু বিজেপি সেই টাকা কালোভাবে না আনার জন্যই নির্বাচনী বন্ড আইন করে আনার চেষ্টা করেছিল বা করেছে। যেহেতু এসবিআইয়ের মাধ্যমে সেই টাকা রাজনৈতিক দলগুলোর হাতে যেত, তাই কোম্পানিগুলো নিজেদের নাম প্রকাশ হবে না আইন জানায় টাকা রাজনৈতিক দলগুলোকে দিত এবং সেই দলগুলো টাকাগুলো নিজে এসবিআইয়ের মাধ্যমে নিয়ে নিত। এখানে রাজনৈতিক নেতারা দুর্নীতি করার কোনো সুযোগ পেত না, কেননা রাজনৈতিক নেতাদের মাধ্যমে কোম্পানিগুলো যে টাকা দিত তা থেকে রাজনৈতিক নেতারা নিজেদের নামে টাকা নিয়ে নিতে পারত, এতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেই রাস্তা বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ডকে অবৈধ এবং অসাংবিধানিক বলায়। কিন্তু রাজনৈতিক দলগুলোর ইলেকশনের সময় যে খরচ হবে সে টাকা তো কোনো কোম্পানি দেবেই, এ টাকা তো কখনো আটকাতে পারবে না। কারণ এখন ইলেকশন বন্ডে নাম প্রকাশ হয়, কোম্পানিগুলো সরাসরি কোনো রাজনৈতিক দলের বন্ড কিনবে না বা দেবেও না, ইলেকট্রাল বন্ড কিনবেও না, দেবেও না কোনো রাজনৈতিক দলকে। তারা সরাসরি টাকাটা রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেবে। এতে রাজনৈতিক নেতারা সেই টাকা নিয়ে দুর্নীতি করার সুযোগ পেয়ে যাবে এবং রাজনৈতিক নেতারা আরও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন। এখন সুপ্রিম কোর্ট দেখার বিষয়, সুপ্রিম কোর্ট সেই টাকা কি করে আটকায়। কেননা আইনের মাধ্যমে যে টাকা রাজনৈতিক দলগুলোকে যেত সেটা অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট হয়তো সেটা আটকে দিয়েছে। এই রায়ের পর আর কোনো কোম্পানি নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলোকে দেবে বলে বিশ্বাস হয় না। এখন সেই টাকা কোম্পানি নিজেদের লাইসেন্স পাওয়ার জন্য বা লাইসেন্স রিনিউ করার জন্য বা অন্য কোনো কাজের জন্য রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, যে কোনো সরকারের কাছ থেকে আদায় করার জন্য টাকা অবশ্যই ইলেকশনের জন্য দেবে। এখন সেই টাকা সরাসরি দিবে রাজনৈতিক দলগুলোকে। এখন সেই দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্ট কোন আদেশ দেয় সেটার অপেক্ষায় অবশ্যই ভারতের মানুষ রয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্ট সেই কোম্পানি থেকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের জন্য যে টাকা সরাসরি যাবে সেটা কিভাবে আটকায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।